একজন পুলিশ দৈনিক 16 থেকে 18 ঘন্টা ডিউটি করে। কোনো কোনো সময় তাদেরকে 24 ঘন্টাই অন ডিউটিতে থাকতে হয়। একজন পুলিশের কাছে রোজার ঈদ, কোরবানির ঈদ বলে কিছু নেই। ঈদের দিনেও তাদেরকে ডিউটি করতে হয়। অনেক পুলিশ ভাইকে আমরা দেখেছি রাস্তায় বসে ঈদ করতে। এমন অনেক পুলিশ ভাই আছে যাদের ঈদের নামাজ পড়ার সৌভাগ্য হয় না, পড়ার সুযোগ থাকে না। অনেক পুলিশ ভাই আছে যারা স্ত্রী সন্তানদের সাথে দুবেলা একসাথে বসে খাওয়ার ভাগ্য হয় না। অনেক পুলিশ সদস্য আছে যারা স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটু কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ হয় না। পুলিশের কাছে রোদ, বৃষ্টি, ঝড়, তুফান বলে কোনো কিছু নেই। প্রচণ্ড হাড় কাঁপানো শীতেও মশার কামড়কে উপেক্ষা করে পুলিশ সদস্য সহ বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছে, র্যাব, বিজিবির সদস্য, সেনা বাহিনীর সদস্য, আরও অন্যান্য যারা বাহিনীর সদস্য আছে, তাদেরকে অনেকেরই নাইট ডিউটি করতে হয়। প্রচণ্ড শীতে তাদের আগুন জ্বালিয়ে, রাস্তায় খড়কুটা জ্বালিয়ে শীত পোহাতে আমরা দেখেছি। একজন পুলিশ সদস্য যে রেশন পায় তাতে তাদের ঠিকমতো 10 দিনও চলে না। আমরা একজন পুলিশ সদস্যের করুণ কাহিনী দেখেছি। এরকম শত শত পুলিশ সদস্য আছে, কর্মচারী আছে যাদের করুণ পরিণতি আমরা দেখেছি। একজন পুলিশ সদস্য যিনি শফিকুল ইসলাম, তার ফেসবুক স্ট্যাটাসে তার মেয়ের কাছে লিখেছিল, মা, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, তোমরা অন্যান্য যারা আছে তাদেরকে দেখে রেখো, আমি তোমাদের ঠিকমতো ভাত কাপড় দিতে পারিনি, আমি সংসার চালানোর ব্যর্থতার গ্লানি নিয়ে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি তোমাদের ঠিকমতো ভাত কাপড় দিতে পারিনি, 10টা বছর আমার বেতন বাড়ে না, আমি একজন সৎ পুলিশ, আমি অবৈধ ইনকাম করি না, আমি সংসার চালাতে ব্যর্থ, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। সেই সমস্ত পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবির সদস্য সহ যারা আছেন, আপনারা আন্দোলন করতে পারেন না, আপনাদের দাবি তোলার কথা আপনারা বলতে পারেন না। সেই 22 লক্ষ পরিবার, এর মধ্যে পুলিশ আছেন, পুলিশ প্রশাসনের সবাই আছেন, সকলের ভাত কাপড়ের অধিকার আদায়ের জন্য আমরা 6 তারিখে ভুকা মিছিল করব। আমাদের যে সমস্ত কর্মচারী ভাইয়েরা সারা দেশ থেকে আসবে তাদেরকে এই পুলিশ প্রশাসন সহ যারা ডিউটিতে থাকবেন সেই পুলিশ ভাইদের কাছে আমরা ন্যস্ত করলাম, তাদের দেখার দায় দায়িত্ব আপনাদের। আমার কোনো কর্মচারী ভাইয়ের গায়ে যেন আঘাত না পড়ে, আমাদের কোনো কর্মচারী ভাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই দায়িত্ব আমরা পুলিশ প্রশাসন সহ সমস্ত বাহিনীর কাছে আমরা ন্যস্ত করলাম। আপনারা আমাদের সহায়তা করুন। আপনাদের বাহিনীর সহ সারা 22 লক্ষ বাংলাদেশের 22 লক্ষ পরিবারের দাবি নিয়ে আমরা রাস্তায় নামব। গেজেট না নিয়ে আমরা ফিরে আসব না। আপনারা দয়া করে আমাদের পাশে থাকুন, আপনারা আমাদেরকে সহায়তা করুন। আমরা যারা রাস্তায় থাকব সকলের দায়িত্বভার আপনাদের হাতে। আপনাদের কাছে সমস্ত কর্মচারীরা আমানত স্বরূপ থাকবে।